হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুরাইশদের সব গোত্রের সর্দাররা একবার তাদের পরামর্শ সভায় জমা হয়। অভিশপ্ত ইবলিস একজন বয়স্ক মুরব্বী রূপ ধরে তাদের কাছে গিয়ে পৌঁছায়। কুরাইশদের সর্দাররা তাকে দেখার পর জানতে চায়, হে বৃদ্ধ, আপনি কে? শয়তান বলে, আমি নজদ এলাকার এক বুজুর্গ। আপনারা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন তা আমি শুনেছি, তাই আমি আপনাদের কাছে এসেছি। আপনারা আমার কাছ থেকে পাবেন বড়ই গুরুত্বপূর্ণ উপদেশ ও মতামত। ইবলিশের কথা শুনে কাফাররা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি এ সভায় শরিক হয়ে যান। সুতরাং শয়তান সে সভায় প্রবেশ করে এবং বলে, আপনারা নবীজের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিন। আল্লাহর কসম, সে সময় কাছাকাছি এসে গেছে যখন ও আপনাদের প্রবল হয়ে যাবে, তখন আপনারা আর কিছুই করতে পারবেন না। ইবলিশের কথা শুনে কুরাইশদের এক সর্দার বলে, মুহাম্মদকে প্রথমে মজবুতভাবে বন্দী করতে হবে, তারপর তাকে কষ্ট দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত সে মারা যায়। যেমন ওর আগের নবীরা মারা গিয়েছে, তেমনি এইবার ওরও পরিণতি হবে ওদের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর দুশ্মন নফসের শায়ক রূপী শয়তান বলে, আল্লাহর কসম, এটা কোনো কাজের কথা নয়, কেননা মুহাম্মদের কথা কয়েদখানা থেকে বের হয়ে ওর সঙ্গী সাথী বা সাহাবীদের কাছে পৌঁছাবে এবং ওরা সঙ্গে সঙ্গে সে আপনাদের উপর হামলা করে ওকে আপনাদের হাত থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। ফলে আপনাদেরকে আপনাদের এলাকা থেকে বহিষ্কার করে দিবে কিনা সে বিষয়ে আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। সুতরাং আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করুন। তখন অন্য একজন সর্দার বলল, মুহাম্মদকে দেশ থেকে বের করে দিয়ে স্বস্তি ফেলা হোক, কারণ মুহাম্মদ এ দেশ থেকে চলে গিয়ে অন্য কোথাও যা খুশি তাই করুক, তাতে আমাদের কোনো ক্ষতি হবে না। ফলে আমাদের থেকে মুহাম্মদের এই অনিষ্ট দূর হয়ে যাবে এবং আপনাদের মুখে স্বস্তি থাকতে পারবেন, আর মুহাম্মদের অনাচার অন্যদের সামনেই হবে। শয়তান তখন ফের বলে, আল্লাহর কসম, আপনাদের এই প্রস্তাবে কোনো গুরুত্ব রাখেন না। আপনার কি মুহাম্মদের কথায় মাধুর্য আর ভাষার কারুকার্য লক্ষ্য করেননি? আপনার কি দেখেননি মুহাম্মদের কথাবার্তা শ্রোতাদের মন মগজে কেমনভাবে সাড়া ফেলে? তাই আমি আল্লাহর দোহাই দিয়ে বলছি, আপনারা যদি অমন কাজ করেন তবে অন্য অঞ্চলে গিয়ে সেখানকার মানুষদেরকে ডাক দিতে শুরু করবে এবং তারা ওর ডাকে সাড়া দেবে। তারপর একসময় তাদের নিয়েও আপনাদের উপর চড়াও হবে এবং আপনাদের দেশ ছাড়া করবে এবং আপনাদের সর্দারদের কতল করবে। তখন কুরাইশদের সর্দাররা বলল, হ্যাঁ, আল্লাহর কসম, এই শায়ক ঠিকই বলেছে। অতএব আপনারা অন্য কোনো উপায়ের কথা চিন্তা ভাবনা করুন। তখন সেখানে উপস্থিত আবু জাহেল বলল, আমিও একটা প্রস্তাব পেশ করছি যা আমার মাথায় আসছে। আশা করি আপনারা আমার প্রস্তাবটা বিবেচনা করবেন। এর চেয়ে ভালো প্রস্তাব আর হতেই পারে না। কাফেরের সর্দার বলল, কি সেই প্রস্তাব? তখন আবু জাহেল বলল, প্রত্যেক গোত্র থেকে একজন করে শক্তিশালী ও সাহসী যুবক নিয়ে একটা টিম গড়তে হবে এবং তাদের হাতে থাকবে একটা করে ধারালো তলোয়ার। তারা সবাই জমির উপর এক কোপে খুন করার মতো তলোয়ার চালাবে। এভাবে ওকে হত্যা করা হলে তার দায় সমস্ত গোত্রের উপর পড়বে। আমার দৃঢ় বিশ্বাস, এভাবে হত্যা করলে নবীজের গোত্র বনু হাসিম বদলা নেওয়ার জন্য কুরাইশদের সমস্ত গোত্রের বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না। তা সত্ত্বেও যদি ওরা আমাদের সাথে যুদ্ধ বাঁধায় তবে আমরা ওদেরকে কতল করে দিব এবং এভাবে ওদের হাত থেকে নিরাপদ হয়ে যাব। তখন শয়তান বলল, আল্লাহর কসম, এই হলো একটা প্রস্তাব যা ওই যুবক বলেছে, আমরাও একই মত, এছাড়া অন্য কিছু নয়। ওই প্রস্তাবে সবাই একমত হওয়ার পর সবাই বরখাস্ত হয়। ঠিক সে সময় জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম গিয়ে নিবেদন করল, আজ আপনি আপনার বিছানায় আরাম করবেন না। তারপর তিনি কাফেরদের চক্রান্তের কথাও তাকে বললেন এবং আল্লাহ তাকে সে সময় হিজরতের নির্দেশ দেন। এভাবে তিনি সে বিপদ থেকে রক্ষা পেলেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ার জন্য দাঁড়ান। ঠিক সে সময় আমি তাকে বলতে শুনি, আমি তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাইছি। এরপর তিনি 3 বার বলেন, তোর উপর আমি আল্লাহর অভিশাপ দিচ্ছি। এরপর তিনি এমনভাবে হাত বাড়ান যেন কোনো জিনিস ধরতে চাইছেন। তারপর তিনি নামাজ শেষ করলে আমরা নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আমরা আপনার থেকে নামাজরত অবস্থায় এমন কথা শুনেছি যা আপনি আগে কখনো বলেননি। তাছাড়া আপনি হাত বাড়িয়েছেন, এর কারণ কি?
তখন নবীজি বলেন, আল্লাহর দুশমন ইবলিস আগুনের শিখানি আমার কাছে এসেছিল এবং তা আমার মুখে দিতে চেয়েছিল। তাই আমি বলেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তোর থেকে আমি আল্লাহর আশ্রয় চাইছি। তবুও সে পিছু হটেনি। তখন আমি 3 বার অভিশাপ দেই, তবুও সে সরেনি। সে সময় আমি তাকে গ্রেফতার করতে মনস্থ করি। যদি আমার ভাই সুলাইমান আলাইহিস সালামের দোয়া না থাকতো তবে এ সকল বাধা অবস্থায় থাকতো না এবং মদিনার বাচ্চারা ওকে নিয়ে খেলতো। প্রসঙ্গ উল্লেখ যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক হাদিসে এরকম বর্ণনা আছে, জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান আমার সামনে এসে আমার নামাজ খারাপ করে দেওয়ার জন্য বাধা সৃষ্টি করতে চাইলে আল্লাহ তাআলা ওর উপর আমাকে প্রবল করে দেন। ফলে আমি ওকে আছড়ে ফেলি। আমার ইচ্ছা হয়েছিল যে ওকে একটা খুঁটির সাথে বেঁধে দেই যাতে তোমরা সকলে ওকে দেখতে পাও, কিন্তু ফের আমার মনে পড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া, আল্লাহ তাকে ব্যর্থ করে ফিরিয়ে দেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে মাফ করুন এবং আমাকে এমন এক রাজ্য দান করুন যার অধিকারী আর কেউ হতে পারবে না। যেহেতু হযরত সুলাইমান আলাইহিস সালামের সাম্রাজ্যে জিন শয়তানরা অনুগত ছিল, তাই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয়তানকে গ্রেফতার করেনি যাতে ওই বৈশিষ্ট্য হযরত সুলাইমান আলাইহিস সালামের অধিকারে থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। সে সময় তার কাছে শয়তান আসে। তিনি ওকে আছাড় মারেন এবং ওর জীবের শীতলতা নিজের হাতে অনুভব করেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া না থাকতো তবে শয়তান সকালে বাধা অবস্থায় থাকতো এবং লোকেরা ওকে দেখতে পেত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় বদকার চেহারার এক আগন্তুক এলো। তার পোশাকে ছিল অত্যন্ত ময়লা এবং তার থেকে ভয়ানক দুর্গন্ধ বের হচ্ছিল। সকলে গাড়ির উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে সে মাঝখানে গিয়ে বসলো। তারপর প্রশ্ন করতে লাগলো, হে আল্লাহর রাসূল, আপনাকে কে সৃষ্টি করেছেন? তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আগন্তুক আবার প্রশ্ন করল, আসমান সৃষ্টি করেছেন কে? মহানবী বলেন, আল্লাহ। তখন আগন্তুক আবারও প্রশ্ন করল, পৃথিবীর স্রষ্টা কে? মহানবী বললেন, আল্লাহ। এবার আগন্তুক বলল, আল্লাহকে সৃষ্টি করেছেন কে? মহানবী বললেন, আল্লাহর সত্তা এ থেকে পবিত্র, অর্থাৎ আল্লাহকে কেউ সৃষ্টি করেনি। এরপর রাসূল নিজের কপাল ধরে মাথাটি একটু নিচু করেন। সে ফাঁকে আগন্তুক উঠে চলে যায়। রাসূল মাথা তুলে বলেন, ওকে ধরে নিয়ে এসো। ফলে আমরা তাকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু ও তখন হাওয়া হয়ে গিয়েছিল। এরপর নবীজি বলেন, ও ছিল ইবলিস। ইসলামের বিষয়ে তোমাদের মনে সংশয় সৃষ্টির উদ্দেশ্যে ও তোমাদের কাছে এসেছিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইবলিস শয়তানের হাত থেকে হেফাজত করুন। সকলে কমেন্টে লিখুন আমিন।